বগুড়ার কাহালু উপজেলার লক্ষ্মীপুর সহ বেশ কিছু এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ড্রাগন ফল। অন্যদের সাফল্য দেখে নিজেদের জমিতে ড্রাগন ফল চাষ করে সফল হয়েছেন দুই বন্ধু সুজন ও স্বপন। চাকরির পাশাপাশি ছোট্ট পরিসরে শুরু এখন বাণিজ্যিকভাবে ড্রাগন ফল চাষ করছেন তারা। শখের বশে বা ভালোবাসার তাগিদেই কৃষি কাজে আসা। এর আগে আসলে কৃষির অভিজ্ঞতা তেমন ছিল না। সরকারি উদ্যোগে যদি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির যদি একটা সুযোগ করে দেয়, তারা ব্যাপকভাবে লাভবান হবে। অল্প খরচে লাভ বেশি হওয়ায় দিন দিন এই ফল চাষে আগ্রহ বাড়ছে স্থানীয়দের। এদিকে ড্রাগন ফলের বাগানে কাজ করে অনেকের সংসারে সচ্ছলতা ফিরেছে। এখানে কাজ করে আমাদের সংসার চলে। ড্রাগন ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। সরাসরি যেন তারা রপ্তানি করতে পারে হিসেবে গ্যাপ প্রশিক্ষণ প্রদান বা গ্যাপ বিষয়ে তাদেরকে ধারণা দিচ্ছি, গ্যাপ সার্টিফিকেট প্রদান করার ব্যবস্থা গ্রহণ করছি। এদিকে নাটোরে কিছু অসাধু উৎপাদনকারী অতি মুনাফার আশায় ফল চাষে ব্যবহার করছেন অনুমোদনহীন টনিক। এতে ফলের আকার বৃদ্ধি পেলেও বদলে যাচ্ছে রং ও স্বাদ। অনুমোদনহীন এই টনিক ব্যবহারে স্বাস্থ্যগত ক্ষতির আশঙ্কা করছেন চিকিৎসকরা। মাত্রার অতিরিক্ত ব্যবহারের কারণে বা এটি অসাধু উপায় ব্যবহারের কারণে ফলের এই গুণগত মান স্বাস্থ্যের ঝুঁকির পর্যায়ে চলে যাচ্ছে এবং এর ফলে দেখা যাচ্ছে যে হরমোনগুলো গ্রোথ হরমোন হিসেবে আমাদের শরীরের সাথে কাজ করে, সেখানে কিছু ইমব্যালেন্স তৈরি হতে পারে। উৎপাদনকারীদের টনিক সম্পর্কে সচেতন করতে কৃষি কর্মকর্তারা কাজ করছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। অনুমোদিত কেমিক্যালের বাইরে, অনুমোদিত বালাইনাশকের বাইরে, অনুমোদিত পিজিআর এর বাইরে কিন্তু আমরা এটাকে প্রয়োগ করার জন্য সবসময় আমরা কিন্তু নিষেধ করে যাচ্ছি, তাদেরকে কৃষকদেরকে আমরা নিরুৎসাহিত করে যাচ্ছি। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।